নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি কলি সোয়া কারি। এটি বানানোর জন্য প্রথমেই একটি কড়া নিয়ে নিলাম। তাতে সেদ্ধ করব বলে অনেকটাই জল নিয়ে নিয়েছিলাম। তাতে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে জলটাকে গরম হতে দিলাম। জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন একটা বড় সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেই জলে দিলাম। একটা 15 টাকার সয়াবিনের চাঙ্ক সয়া চাঙ্কের প্যাকেট কিনে এনে সেটাকেও আমি সেই জলের মধ্যে দিয়ে 3 থেকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে ভালোভাবে ফুটতে দিলাম। 3 থেকে 5 মিনিট বাদে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে সবগুলিকে ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিলাম একটা ঝুড়িতে। ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন কিন্তু। আমাদের সেদ্ধ করা হয়ে গেল ফুলকপি আর সয়া চাঙ্ককে। এবার সমস্ত জলটাকে ফেলে দিয়ে আবার কড়াটাকে বসালাম গ্যাসের আগুনে। এরপর তাতে দিলাম 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষের তেল। 2টো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়ে সেই তেলে যোগ করে 2-3 মিনিট ধরে ভাজতে থাকলাম। যখন আলুগুলো প্রায় একটু লাল লাল এতে কালার ধরে এলো তখন সেটাকে তেল থেকে তুলে নিলাম। তো সেই তেলে দিয়ে দিলাম যে সেদ্ধ করে সয়া চাঙ্কগুলো বা সয়া বড়িগুলো রেখেছিলাম সেগুলিকে দিয়ে সেগুলোকেও হাই ফ্লেমে ওই 2-3 মিনিট ধরে একটু ভেজে নিয়েছিলাম। আমাদের আলু ভাজাটা হয়ে গেছে। এবার এটাও যখন একটু লাল লাল রং চলে এলো তখন সেটাকেও তেল থেকে তুলে নিলাম। আমাদের সয়া চাঙ্ক ভাজাটাও হয়ে গেছে। এবার কড়াতে তেল নেই দেখে আরও 2-3 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করলাম এবং তাতে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। যখন কপিতে একটা লাল লাল ভাজার রং চলে এলো তখন গ্যাসের আগুনটাকে কমিয়ে দিয়ে সেগুলিকে সরিয়ে রাখলাম আরেক ধারে। আমাদের কপি ভাজাগুলোও হয়ে গেছে। এবার আবারও কড়াটিতে মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে যোগ করে দিলাম। 1 ইঞ্চির একটা ডালচিনি দিয়েছি। ওই 3-4টে লবঙ্গ যোগ করলাম এবং 2-3টে ছোটো এলাচও যোগ করে দিয়েছি। তার সাথে দিয়েছিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে সেগুলিকে নাড়াচাড়া করতে লাগলাম। যখন তার থেকে একটা ভালো ভাজার গন্ধ বেরিয়ে এলো তখন তার মধ্যে একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কাটা পেঁয়াজকে যোগ করে দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ভাজতে থাকলাম। 2-3 মিনিট ধরে ভাজা হয়ে যাবার পর তাতে যোগ করলাম টমেটোটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজের সাথে যোগ করে 1-2 মিনিট ধরে নাড়িয়ে নিলাম। তারপর তাতে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, আর 1 টিস্পুন চিনি দিয়ে আবারও ভালোভাবে সবগুলিকে মিশিয়ে নিলাম। টমেটোটা একটু গলে আসছে দেখে তখন 1 টেবিল স্পুন আদা রসুন বাটা সেটা যোগ করে দিয়ে নাড়তে থাকলাম যতক্ষণ না ওই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে সেই গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এবারে যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে ফুলকপি ভাজাটা দিয়েও 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম গ্রেভির সঙ্গে। ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি রান্না করার সময়। এরপর দিয়ে দিলাম যে আমরা সয়া বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম সেই সয়া বড়িগুলিকে যোগ করে দিয়ে সেটিকেও ভালোভাবে লো ফ্লেমে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এরপর 3 থেকে 4 কাপ জল আমি এখানে যোগ করেছি।
দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে তার ওপর থেকে দিয়ে দিলাম 2-3 টেবিল স্পুন টক দই। টক দইটা দেওয়ার পরও ভালো করে সেটা ঝোলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে একটা ঢাকা লাগিয়ে দিলাম ওই 5 থেকে 8 মিনিটের জন্য। 5 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিলাম একবার যে আমার এটা সেদ্ধ হয়েছে কি না। তারপরেও আমি 1-2 মিনিট ধরে করে একটু কপি নিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না, একটা আলু নিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। যখন দেখলাম ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে, তখন সেখানে 1 মুঠো ক্যাপসিকাম কুচি এবং তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে যোগ করে দিলাম। এরপরে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে সবগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। আমাদের কলি সোয়া কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।